আপনার তোমারি জন্য এই বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুলু গো রাসূল প্রিয় রাসূল পানে রাসূল। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে ফারিগ করে অনেক কঠিন ওয়েদার থেকে আপনাকে আমাকে বিভিন্ন দুনিয়াবি রং তামাশা থেকে বিরত রেখে আপনাকে আমাকে কোরআনের মজলিসে কোরআনের মজমায় আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত দান করলেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। 1,32,24,000 পয়গম্বর সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কথা বলবো। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মায়া মোহাব্বত করে কত ভালোবেসে এই কোরআনের মজমায় কোরআনের মজলিসে বসার জন্য আসার জন্য তৌফিক এনায়েত দান করেছেন। সেই মালিকের প্রতি যদি আমরা শুকরিয়া আদায় করতে কৃপণতা করি, ওই মালিকের প্রতি যদি শুকরিয়া আদায় করতে আমাদের গলার জোর গলার আওয়াজ যদি বের না হয়, তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর টোন দিয়েছে, সুন্দর গলা দিয়েছে, সুন্দর আওয়াজ দিয়েছে, এই আওয়াজ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আপনি আমি মুসলমান না বের করি, তাহলে আপনার এই আওয়াজ, আপনার এই গলার টোন, আপনাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় না করি, তাহলে কোথায় ব্যয় করব? এই জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে, তাকায় দেখেন এখনো অনেক হসপিটালের বেডে অনেক অসুস্থ রোগী পড়ে আছে। ওরা শুধু চায় রব আমি এই শুয়ে থাকা থেকে আমি শুধু হেঁটে চলাফেরা করতে চাই, আর কিচ্ছু চাই না। তাকায় দেখেন আপনার আমার চারপাশে এখনো যুবক ছেলেবেলে, আপনার আমার বয়সী কত বাবারা হুইল চেয়ারে বসে আছে, শুধু তাকায় দেখে যে আমি উমুকের মতো শুধু আমি হাঁটতে চাই, আল্লাহ কিচ্ছু চাই না। আপনার আমার মতো অনেক মানুষ আপনার আমার চোখে পড়ে, বন্ধু দেখতে পাই না,
তারা শুধু এতটুকু চায়, আল্লাহ আমি শুধু দেখতে চাই, আমি আপনার শুধু কুদরত দেখতে চাই, আপনি যে সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন আমি শুধু শুনি, দুনিয়াটা শুধু আমি দেখতে চাই। হে রব, আমার চক্ষু একটু আমাকে দেখার সুযোগ করে দাও। আর যে মালিক আপনার আমার সুন্দর দুইটা হাত দিয়েছে, সুন্দর দুইটা পা দিয়েছে, দেখার মতো সুন্দর দুইটা চোখ দিয়েছে, শোনার মতো কান দিয়েছে, কোন দিক দিয়ে আপনি আমি দুর্বল নাই। মহান রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে রেখেছেন, এই জন্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। তাকায় দেখবেন এখনো অনেক মানুষ দোকানপাটে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা? আপনারা কি অসুস্থ? অসুস্থ? রোজা আছেন? আপনাদের কথা শুনে মনে হচ্ছে সামনে মনে হয় কেউ নাই। এখনো রাস্তাঘাটে দোকানপাটে মানুষ আছে কিনা? আছে, অনেক মানুষ আছে। এই মাহফিলের মজমায়, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসলে কি গুনাহ? গুনাহ হতো? তাহলে আমরা আসছে না কেন? আসছে না কেন? কি জন্য আসছে না জানেন? আমি বলবো, সকলেই কিন্তু মসজিদে যাইতে পারে না, সকলে মসজিদে যাইতে পারে না, সকলে এই প্যান্ডেলের নিচে বসতে পারবে না, চাইলেও পারবে না। কেন পারবে না জানেন? আল্লাহ তাআলা যাকেই পছন্দ করেন তাকেই এখানে নিয়ে আসেন, যাকে আল্লাহ তাআলা চান তাকেই হেদায়েত দেন, যাকে আল্লাহ তাআলা চান তাকেই শুধু আল্লাহ তাআলা হেদায়েত দেন। বলেন ঠিক কিনা? এক ড্রাইভার তার সাহাবকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, তার মালিক ছিলেন সঙ্গীত পিপাসু, গান শুনতে যাবে ড্রাইভার সাহেব, মালিককে নিয়ে গাড়ি স্টার্ট করে হাঁটি হাঁটি করে চলে যায়। যাইতে যাইতে ইন দ্য মিন টাইম আসরের আজান হয়ে যায়। ড্রাইভার সাহেব বললেন, মালিক জামাত মে খাড়ি হুই হে, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, জামাত খাড়া হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, যদি আমি দেরি করি তাহলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু মসজিদে গিয়ে জামাতটা আদায় করে আসি। মালিক ছিল সঙ্গীত পিপাসু, সঙ্গীত শুনতে যাবে, গান শুনতে যাবে। মুনাফিক ড্রাইভার ছিল মুসলিম, তখন বলল, আমি যাব গান শোনার জন্য, তুমি একটা নামাজের বায়না দিলা, নামাজের ভেজাল লাগাই দিলা, ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি আসবা, যাবা ঠিক, তাড়াতাড়ি আসবা। তখন ড্রাইভার মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। একটা ইমামের পিছনে নামাজ যদি আপনি পড়তে চান, আপনার প্লেন আর ট্রেন কখন ছাড়বে এটা ইমাম সাহেবের জানার কথা। ইমাম সাহেব রুকুতে যত দেরি করবে আপনি মুসল্লি তত দেরি করতে হবে। ইমাম সাহেব সিজদায় যত দেরি করবে আপনি মুসল্লি আপনাকে তত দেরি করবে। আপনার ট্রেন আপনার কি হচ্ছে না হচ্ছে এটা ইমাম সাহেবের দেখার কথা নয়। এক এক করে সমস্ত মুসল্লি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়,